বললাম না ডাক্তারবাবু আপনি চেষ্টা করুন, হ্যাঁ ভালোই হয়। তা আমি ওনার অপারেশন 14 মার্চে লেফট আই করলাম, যেখানে ওনার আইরিস ডিফেক্টিভ ছিল, লেন্সের প্রবলেম ছিল। আর আমাদের একটা নিউ টেকনোলজি যেটাকে বলা হয় এসএফটি, সিঙ্গেল পাস ফোর থ্রো পিউপিলোপ্লাস্টি, এটা ইনভেনশন আমাদের যিনি চেয়ারম্যান ডক্টর আমার আগরওয়াল, উনি অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অপথ্যালমোলজিস্ট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো উনি একটা সার্জিক্যাল টেকনিক আবিষ্কার করেছেন, ওর নাম ছিল এসএফটি। আর এসএফটি করে অনেক সময় পিপিপি করা হয়, পিনহোল পিউপিলোপ্লাস্টি। তা আমি বললাম দেখুন এটা আমরা ফার্স্ট টাইম কলকাতাতে কেউ করে না, আমরা চেষ্টা করবো আপনার চোখে করা। তো আমি ঠিক আছে ডাক্তারবাবু করুন। অনেক জায়গাতে ডাক্তার দেখেছিলাম ছোটবেলা থেকে, কোনো ডাক্তারই এটা করতে রাজি হয়নি। সবাই বলেছে যে এটা জন্মগত ব্যাপার। তাই একমাত্র ইনিই দেখলাম বললেন যে হ্যাঁ এটা চিকিৎসা করা যাবে, এবং এটাতে উনি করে আমাকে সাফল্য লাভ দিয়েছে। এবং এখন আমি 60% মতন দেখতে পাচ্ছি বাঁ চোখে, আর ডান চোখ তো আমার পুরোপুরি ক্লিয়ার। এটাই থ্যাংক ইউ যে ডাক্তারবাবু অনেক ভালো থাকবেন, এবং উনি আশা করি ভবিষ্যতে অনেক লোকের এরকম দৃষ্টি ফিরিয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আই গেস ওই জন্যই আমরা একটা কথা জানি যে ডাক্তার মানে শুধু মানুষ নয়, আমাদের কাছে শুধু ভগবান। So can we move on to the next guest, Dr. Tanushree Chatterjee, Head Clinical Services, Dr. Agarwala Hospital, Kolkata. নমস্কার সবাই, আমি আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাই। আমরা ডক্টর আগরওয়ালস থেকে এখানে আজকে সবাই আছি, আপনাদেরকে এখানে মোস্ট ওয়েলকাম। আজকে আমার যে কেসটা আছে, আমি ডক্টর তনুশ্রী চ্যাটার্জি, আমি হেড ক্লিনিক্যাল সার্ভিসেস সল্ট লেক ব্রাঞ্চে। This is from shadows to clarity, how the refractive lens exchange বলে যে একটা প্রক্রিয়া থাকে, সেটা কি করে একটা মানুষের জীবনটাকে বদলে দেয়। তো আমরা যখন দেখি কি যে মায়োপিয়া, যেটা আজকাল আমরা দেখি কি চশমার নম্বর বাচ্চাদের মধ্যে, ইভেন বড়দের মধ্যে অনেকটা প্যান্ডেমিক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। তো এটা আর পার্সোনাল ইনকনভিনিয়েন্স নয়, একটা পাবলিক হেলথ এমার্জেন্সি হয়ে গেছে। আমরা দেখছি কি 2050 অব্দি half of the world's population is going to turn myopics, and more than 1 billion are going to turn high myopics. তো হাই মায়োপিকের সাথে অনেক কিছু কমপ্লিকেশন রেটস গুলো থাকে। আমরা যখন দেখি কি এটা খালি চশমার নম্বর নয়, এটা হচ্ছে তার সাথে একটা ওয়েট, একটা সাইকোলজিক্যাল বার্ডেন, যেটা মহিলাদের জন্য এটা অনেকটা বেশি ইম্প্যাক্ট করে। আমরা যখন দেখি কি একটা মানুষের একটা যে অটোনমি, একটা পার্সোনালিটি, একটা কনফিডেন্স, সেটাই যেন মানুষ একটা হারিয়ে ফেলে যখন নিজেকে একটা পরিষ্কার ভাবে আয়নাতেও দেখতে পারছে না। তো আমার যে পেশেন্ট ছিলেন, সে ছিলেন একটা 45-year-old মহিলা, যে দুর্গা পূজাতে একটা ভালো শাড়ি পরে নিজেকে দেখতে চাইছিলেন, আর একটা ভাইব্রেন্ট দুর্গা পূজার একটা অ্যাটমসফিয়ারে নিজেকে ঘুরে মেলে তুলতে চাইছিলেন। আমি এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটাতে আমি জাস্ট এটাই দেখাতে চাইছি কি -7 ডায়োপ্টার্সে যদি আপনি লেন্স নিয়ে কোথাও যাচ্ছে, এতটা ঘোলাতে দেখতে হয়। তো আমার পেশেন্টের ছিল -15 এর ডায়োপ্টার্সের লেন্স উইথ 0.5 সিলিন্ড্রিক্যাল। সো এটাতে ন্যাচারালি আফটার 45 ইয়ার্স অফ এজ লেসেক, স্মাইল, এইসব যে কর্নিয়াল অনেকগুলো প্রসিজার্স থাকে যেগুলো সাস্টেনেন্স করে না, কেন কি আফটার 45 পেশেন্টের এখন কাছের জন্য চশমাটা তুলে করেছে। তো তার জন্য আমরা প্রথমে সেই পেশেন্টের ভালো করে ইভ্যালুয়েশনটাকে করি, রেটিনা, তারপরে আপনার বায়োমেট্রি ইভ্যালুয়েশন, এগুলো সব যখন ভালো করে করা হয়ে যায়, তখন যে সার্জিক্যাল প্রসিজারটা আছে, ইট ইজ জাস্ট আ 5 to 10 minutes এর প্রসিজার, ড্রপস দিয়ে হয়। আর আমরা এই মহিলাকে ট্রাইফোকাল লেন্স দিয়েছিলাম, যেটা হচ্ছে AT LISA, -2.5 ডায়োপ্টার্সের লেন্সটা ছিল। ইট গিভস হার sutureless, painless and micro incision surgery. Just going ahead with the surgical procedure যদি আপনি দেখবেন, তো ইটস আ সিম্পল প্রসিজার। আর এইটাতে আমরা যখন নাম্বারস গুলোকে দেখছি, তখন দেখছি যে একটা মহিলা যে 2 মিটার থেকেও কিছু দেখতে পারছিল না, সে কিন্তু সেই দিনই 6.6 আর N6 এর ভিশন পেয়ে যায়।
তো তার যে চশমা ডিপেন্ডেন্সিটা আছে সেটা কমপ্লিটলি চলে যায়, সে আবার নিজের সেই কনফিডেন্সটাকে গড়ে তোলে। So it is just not that we are changing, how the eye focuses, but we are changing how the patient sees themselves in the world. So this is my patient. Unfortunately, due to personal reasons, she could not arrive today, but we are actually changing lives over here. Thank you so much. Thank you so much, ma'am, for sharing this with us. Now I would request Dr. Kaladini Shantis, Zonal Head Clinical Service, Dr. Agarwal Eye Hospital, to kindly come and share a few words. Namaskar, Kolkata. Good afternoon, everyone. It is a pleasure to welcome all of you as we celebrate our very special milestone, 10 years of Dr. Agarwal's Eye Hospital, serving people of Kolkata. I would like to thank our esteemed chief guest, Padma Shri Usha Uttam Madam, our friends from the media, and everyone present here as a part of this celebration. A decade ago, we entered Kolkata with a simple vision to ensure patients in eastern India had the same level of advanced eye care and clinical expertise that Dr. Agarwal Eye Hospital is known for across the country. Over these 10 years, we had the privilege of treating several thousands of patients, restoring sight, improving quality of life, and earning trust of families across the region. For every successful surgery we do, it is not just a clinical achievement. It is an opportunity to give some back, their independence, their confidence, and their hope. Dr. Agarwal Eye Hospital is believed to be an innovative hospital. His innovation should directly benefit patients. As you all know, we are the innovators of major clinical surgeries across the world. We have taught many surgeries to Americans, Europeans, and every part of people around, doctors around the world. Some of the important innovations are glued IOL, pinhole pupilloplasty, single pass fourth row pupilloplasty, PDEC, CARES, and much more and more. The Kolkata team has been consistently managing some challenging cases and complex eye condition. The two clinical cases which they have presented are perfect examples. One to show the scientific procedures being done across in a patient, and one to show how emotionally we connect to the patient and improve their lives further ahead. None of this would have been possible without our incredible team of doctors, Dr. Samarsen Gupta, Dr. Hussain, and Dr. Tanushri, leading our major teams, and the optometrists, the staff, the supporting staff who dedicate themselves every day to delivering exceptional patient care. Most importantly, we thank our patients who trust in us and come to us with the same trust, and the people of Kolkata who always have a great trust in us. We are confident. You have to make up your mind that there is something wrong. And if you get your diagnosis right, and once somebody has diagnosed you, then it's easy to set it right. If you don't diagnose it correctly, you can never set the problem right. For me, in my personal life as well, it's all about realizing what is wrong. And it's wonderful to be able to say that congratulations to all of them for doing this great, great big work. I'm seeing that there are many older hands over here. You've been there for 10 years now. Well, and you're new, absolutely. So it's just wonderful to say that I've been singing for 57 years. So I would definitely say, लगे रहो, क्योंकि ऐसे ही लगे रहने से वहाँ जाना, वहाँ पहुँचने के लिए it is fairly easy, लेकिन वहाँ टिके रहना is very, very difficult. And that's what Agarwals have been able to do. वहाँ टिके रहना. So 10 साल हो गए. We hope it goes. कन्ने कले माली कनी मईल ने कंडे दुले नानी
அந்திப்பகலுடையான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைதான் கேட்கிறேன் ஆரிராரோ வீராரிரோ ஆரிராரோ வீராரிரோ सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जाती निमिया की उड़ते आखिरे अखियों में आ जा साथी रे आगे रो धीरा रे रो And then there's a line which says, Sacha koi sapna de ja, mujhko koi apna de ja. Anjana sa मगर कुछ पहचाना सा हल्का फुल्का शबनमी रेशम से भी रेशमी सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे आँखों के